এখানে এই নবম দশম শ্রেণীর লগ সূচকের 4.2-এর 4-এর ক নম্বর অঙ্কতে একটা অঙ্ক দেওয়া আছে, এটা সরল নির্ণয় করতে বলছে। তো সরল নির্ণয়ের ক্ষেত্রে এখানে সামনে কি আছে, যে সংখ্যাটা আছে এটা আমরা কোথায় চলে যাই, কাজের ক্ষেত্রে পাওয়ারে যাই। কখনোই ভিত্তি কি পরিবর্তন হবে না, ভিত্তির সাপেক্ষে যত কিছু আছে সেগুলোকে আমরা কি পরিবর্তন করব। এখন লগের এখানে ভিত্তি আর সূচকের পরিস্থিতি মনে হয় আমি শিখাইছি। এখানে মনে করো লগ 10 আর এখানে আছে কি 2, তাহলে এই নিচে যেটা থাকে সেটা হয় কি ভিত্তি, আর ভিত্তির উপরে যেটা থাকে সেটার নাম কি সূচক। তার মানে এখানে যেটা দেওয়া আছে আমরা প্রথমে কি করব, লগ 10 10 আর হচ্ছে আছে কত, নিচে আছে 9। তাহলে 10কে এমন সংখ্যা দ্বারা ভাঙাবো তার পরবর্তীতে আর যেন কি না ভাঙে, অর্থাৎ সাধারণত মৌলিক সংখ্যা এরকম সংখ্যা দ্বারা আমরা কি করব, এই সংখ্যাগুলোকে কি করব, ভাঙাবো। তাহলে আমরা 10কে যদি এখন ভাঙাই তাহলে কি হবে, 2 গুণ হচ্ছে 5 ডিভাইডেড 3, তার উপরে কি হবে স্কোয়ার। মৌলিক কথাটা ভুলই হয়ে গেল। এক কথায় এমন কোনো সংখ্যা দ্বারা ভাঙাতে হবে এখানে যেটা আসলে ওই সংখ্যাগুলো এক ছাড়া আর কোনো সংখ্যাতে যেন না ভাঙানো যায়। কথা কি বোঝা গেছে? তার মানে এখানে 2 গুণ 5, 5 দুগুণে কত 10, আর 3-এর উপরে কি স্কোয়ার। তার মানে আর এটা কি হবে, এটা এখানে পাওয়ারে চলে আসবে। তারপর এখানে লগ 10 5-এর উপরে কি স্কোয়ার করলে কত 25, আর এখানে 3 আষ্টে 24, তাই না? 3 আষ্টে যদি 24 হয় তাহলে 8কে আবার ভাঙানো যায় কত, 3-এর উপরে কত কিউব, তাহলে 8 আর এখানে কত 3, 3 আষ্টে 24। এই যে এখানে কত ছিল 2 ছিল, এখানে 2 এখানে সামনে পাওয়ারে চলে আসবে, প্লাস এখানে এখন লগ 10, এই যে লগ 10 কত 81, নং 81 কত 9 আর 9 কত 81, 9 মানে কি 3-এর উপরে স্কোয়ার গুণ 3-এর উপরে কি স্কোয়ার। তার মানে একটা 3 নিলে কত আছে 4, গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়। তার মানে 3-এর মাথায় যদি আমরা 4 দিই তাহলে কত হয় 81 হয়। তাহলে 3 তার মাথায় কত 4, আর এখানে 80 আছে কত 5 16 80, 5 16 80, তাহলে 5 গুণ কত 2-এর মাথায় কত 4, তাহলে এখানে 5 গুণ 2-এর মাথায় কত 4, তাহলে 5 16 80, আর এই যে 3 আছে এটা কোথায় যাবে, পাওয়ারে চলে যাবে। কি এই লাইনটা কি বোঝা গেছে? কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এখানে এখন দেখবো আমরা লগ 10, এখানে কিছু না মানে পাওয়ার কত আছে 1 আছে, তাহলে এই 1 আর কত 7, মানে 1 আর 7 গুণ করলে কত হবে 7 ইন্টু 5-এর মাথাও 1 আছে, 1 আর 7 গুণ করলে কত হবে 7, এখানে 3, 2 আর 7 গুণ করলে কত হবে 14, তারপরে এখানে আছে মাইনাস লগ 10 5, আর 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর এখানে 2, 3 আর 2 গুণ করলে কত 6 গুণ 3-এর উপরে কত স্কোয়ার, প্লাস লগ 10 3, এই 4 আর 3 গুণ করলে কত 12, আর এখানে 5 1 আছে, 1-এর সাথে 3 গুণ করলে 3 ইন্টু 2, 4 আর 3 গুণ করলে কত 12। এটা বোঝা গেল? আর কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এখন এখানে আমরা কি বলছিলাম, যদি আমরা লগ কমন নিয়ে নিই তাহলে মাইনাসটা ভাগ হয়ে যাবে আর প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। লগের সময় সব সময় মাইনাসটা ভাগ হয় আর প্লাসটা কি হয় গুণ হয়। তাহলে আমরা লগ 10 পর্যন্ত আমরা কি কমন নিয়ে নিছি। এখানে তাহলে 2-এর মাথায় 7 ইন্টু 5-এর মাথায় 7, এখানে 3-এর মাথায় কত 14, তাহলে এখানে কি ভাগ হয়ে যাচ্ছে না, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে 5-এর মাথায় 4, তারপর সে 2-এর মাথায় 6 গুণ 3-এর মাথায় স্কোয়ার, এখানে প্লাস ছিল কি হয়েছে প্লাসের পরিবর্তে গুণ হয়ে গেছে। লগ 10 আমরা কমন নিয়ে নিয়েছি, লেখার দরকার নেই। এখানে 3-এর উপরে কী হবে
থ্রির উপরে আছে 12 আর নিচে 5-এর মাথায় আছে 3 গুণ 2-এর মাথায় আছে 12। এই পর্যন্ত কি বোঝা গেছে? বুঝে গেছে সব? কোনো দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে তারপরে লগ 10। এখানে এখন আমরা দেখব যে যেটা ভাগ আছে সেটা আমরা কি করব, আগে গুণ দিয়ে লবটা হরকে নিব আর হরটা কি করে দিব, লব করে দিব। তাহলে এখানে 2-এর মাথায় 7 গুণ 5-এর মাথায় 7, 3-এর মাথায় 14 গুণ, এই যে দেখো হর আছে না, এটা কি ভগ্নাংশের, এটাকে লব বলা হয় আর নিচেরটাকে কি বলা হয়, হর বলা হয়। যখন প্লাস ডিভাইডেড বা ভাগটাকে আমরা যখন গুণ করে দিব তখন নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তার মানে 2-এর মাথায় 6 গুণ 3-এর উপরে কি স্কোয়ার, আর এখানে 5-এর মাথায় 4 গুণ 3-এর মাথায় 12, আর এখানে 5-এর মাথায় 3 গুণ 2-এর মাথায় 12। যা ছিল তাই আছে, শুধু ভাগের জন্য গুণ করে দিয়েছে, এই জন্যে উপরেরটা নিচে, নিচেরটা উপরে আসছে। কি বোঝা গেছে? এখন এখানে লগ 10। সবাই দেখো, এখানে আমরা আগে হিসাব করব 2-এর গুলো। তাহলে গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে, আর ভাগের সময় পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তার মানে আগে প্রথমে যদি আমরা 2 নেই, তাহলে এখানে কত আছে, 7, তারপরে এখানে আছে প্লাস 2-এর মাথায় কত আছে 6, উপরে আর কোনো 2 নাই। নিচে আসি আমরা, এখানে 2-এর মাথায় কত আছে -12। যদিও গুণের সময় আমি কি বলছি, প্লাস বলছি, যখন নিচে আসবো তখন কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2-এর কাজ কি শেষ। এখন কি যাব, 5-এ যাব, ইন্টু 5-এ যাই, প্রথমে কত আছে 7, উপরে আর 5 নাই। এখন নিচে আসবো, 5-এ এখানে কত আছে 4, তাহলে -4, আর কোথায় আছে এখানে 3, তাহলে -3। 7-এর কাজও শেষ। এখন কি